ডিভিশন শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অর্থাৎ খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমার কিছু কমন কোশ্চেন থাকে ভাইয়া। কি কোশ্চেন? যে ভাইয়া বি ইউনিটের রেজাল্টটা কবে দিবে। ফার্স্ট কোশ্চেন তোমাদের থাকে যে বি ইউনিটের রেজাল্টটা কবে দিবে, মেরিট পজিশন কত দূর পর্যন্ত যেতে পারে ভাইয়া, এবং হচ্ছে কাটমার্কটা কত হতে পারে, এই বিষয়গুলো জানতে চাই। এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে। দেখো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের যে সিট সংখ্যা, টোটাল সিট সংখ্যা কিন্তু কত ভাইয়া? 2934টি। তোমাদের খ ইউনিটের টোটাল সিট সংখ্যা হচ্ছে 2934টি সিট সংখ্যা। এই 2934টার মধ্যে বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ এ বি সি ইউনিট হচ্ছে কি সবাই এখানে পরীক্ষা দিতে পারবে। এই বি ইউনিটে তোমাদের হচ্ছে মানবিক থেকে যদি পরীক্ষা দেয়, তাহলে মানবিকের টোটাল সিট, এই বি ইউনিটে মানবিকের সিট সংখ্যা রয়েছে 1760টি সিট, 1760টি সিট। এবং বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের সিট সংখ্যা রয়েছে 944টি, এবং ব্যবসা শিক্ষা প্রশাসন যারা যে বিভাগটা রয়েছে এই বিভাগের সিট সংখ্যা রয়েছে 283টি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা মানবিক থেকে পরীক্ষা দিবে, তারা শুধু মানবিক থেকেই মানবিক শিক্ষার্থীদের সাথে লড়াই করবে, শুধু তারাই এখানে রেজাল্ট শিটটা যে রেজাল্টটা দিবে শুধু মানবিক শিক্ষার্থীদের উপর মেরিট পজিশন মেধা তালিকা প্রকাশ করবে। আর বিজ্ঞান থেকে যারা দিবে তারা শুধু বিজ্ঞান শিক্ষার্থীদের সাথে মেধা তালিকা প্রকাশ করবে। ব্যবসা শিক্ষা হচ্ছে কি যারা ব্যবসা শিক্ষা শিক্ষার্থী তাদের সাথে রিলেটেড প্রকাশ করবে, মানে কেউ কারো সিটটা নিতে পারবে না। তার মানে এই মানবিক শাখা যে 1760টা সিট, তোমরা শিওর থাকো। এখন যদি আমি এটা মেরিট পজিশন নিয়ে কথা বলি, এই 1760টা সিট সংখ্যা মিনিমাম তোমরা শিওর থাকলে এটা হচ্ছে তোমরা মিনিমাম ওয়েটিং থেকে হলেও 2200 প্লাস ক্রস করবে, 2000 কিংবা 2200 প্লাস ক্রস করবে। এখন হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা রয়েছে 944টা সিট, এইটা 100% ধরে রাখো, এইটা মিনিমাম 1500 পর্যন্ত যাবে। এইটা মিনিমাম 1500 পর্যন্ত তোমাদের মেরিট লিস্টে তোমাদের ভর্তির সময় ডাকা হবে। কারণ অনেক শিক্ষার্থী আছে ভালো সাবজেক্ট না পেলে ভর্তি হবে না, তার নিজের পছন্দের ক্যাম্পাস কিংবা বাড়ির কাছের ক্যাম্পাসে ভর্তি হবে। এটা দেখো ব্যবসা শিক্ষায় 283টা সিট সংখ্যা আছে, এটা মিনিমাম 500 পর্যন্ত ধরে রাখো যে 500 পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, ওয়েটিং পর্যন্ত হলেও 500 পর্যন্ত যাবে। এই যে টোটাল সিট সংখ্যা, সো এটা ধরে রাখো 2000 কিংবা 2200 পর্যন্ত যাবে মানবিক থেকে, এবং বিজ্ঞান থেকে 1500, ব্যবসা থেকে 500 পর্যন্ত মিনিমাম যাবে। এখন দেখো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোট পরীক্ষা হয় হচ্ছে 100 মার্কের, এখানে হচ্ছে এমসিকিউ হয় 60 মার্কের, এবং হচ্ছে লিখিত হচ্ছে 40 মার্কের। টোটাল হচ্ছে 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়। এবং এই 100-র মধ্যে এই এমসিকিউতে আলাদা আলাদা করে পাস আছে। এমসিকিউতে যারা আলাদা আলাদা করে পাস করবে তাদের খাতাটাই কিন্তু এই লিখিতটা দেখা হবে। অন্যথায় তুমি যে কোনো একটা, অর্থাৎ বাংলাতে পাস করছো, জিকেতে পাস করো নাই, জিকেতে পাস করছো, ইংলিশে পাস করো নাই, তোমার খাতা দেখবে না। তার মানে তোমাকে আলাদা আলাদা করে অবশ্যই পাস করতে হবে। তুমি যদি টোটাল পাস করো, টোটাল এমসিকিউ যদি 30 কিংবা 32 যদি পাও, এই 30 কিংবা 32 পাইলে তুমি কিন্তু পাস, তাহলে কিন্তু তোমার লিখিত খাতাটা দেখবে, তোমার লিখিত খাতাটা দেখবে। অন্যথায় তুমি যদি পাস না করতে পারো, তাহলে তোমার কিন্তু লিখিত খাতাটা কখনোই দেখবে না ভাইয়া। তার মানে তোমার মিনিমাম পাসটা করতে হবে, 30 থেকে 32 পাস করলে তোমার লিখিত খাতাটা দেখবে। এখন হচ্ছে তাহলে কাটমার্কটা কত হতে পারে ভাইয়া একটু বলেন। কাটমার্ক হচ্ছে তোমাদের, তুমি যদি একদম সেফ জোন ধরে রাখো যে উইথ জিপিএ যদি 80 কিংবা 85 পাও, কত ভাইয়া? তোমরা যদি হচ্ছে 80 কিংবা 85 কিংবা 75 এর মধ্যে যদি থাকো উইথ জিপিএ যদি 80, 85 কিংবা 75 পাও, তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে শিওর ভাইয়া তুমি একটা সিট পাবা, শিওর, কনফার্ম। এবং যদি বলি যে উইদাউট জিপিএ যদি বলি, তাহলে উইদাউট জিপিএ হলে তোমাদের কত হচ্ছে, যদি 55 কিংবা 60 প্লাস থাকো, 55 কিংবা 60 প্লাস, অর্থাৎ হচ্ছে 55 কিংবা 60 প্লাস যদি থাকো, তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম পাবা। এখন কথা হচ্ছে ভাইয়া, এই 55 60 হচ্ছে উইদাউট জিপিএ, আর উইথ জিপিএ 80 কিংবা 85 কিংবা 75। এখন যারা হচ্ছে 60 থেকে 70 এর পর্যন্ত আসো, এর মাঝামাঝি আসো, তোমরা ওয়েটিং থেকে আশা রাখতে পারো, অর্থাৎ হচ্ছে 60 থেকে তোমাদের হচ্ছে 70 পর্যন্ত যারা আসো তোমরা আশা রাখতে পারো। এখন কথা হচ্ছে তোমরা কমেন্ট করো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে তুমি কত মার্কের অ্যান্সার করেছো, তুমি মোট কত মার্ক পেতে পারো, কমেন্ট করো। আমি তোমাকে বলে দিব যে ভাইয়া তোমার মেরিট লিস্টে আসবে কিনা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট হবে কিনা, তো আসলে তোমার মেধা তালিকায় তোমার নামটা আসবে কিনা, এটা বলে দেবো, তুমি কমেন্ট করো। যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া, যাতে পরবর্তীতে আপডেট দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। এখন কথা হচ্ছে ভাইয়া খ ইউনিটের রেজাল্ট কবে দিবে এটা একটু বলেন। খ ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের রেজাল্ট জানুয়ারির ফার্স্ট উইকে দেওয়ার কথা, জানুয়ারির
ফার্স্ট উইকে দেওয়ার কথা। তোমরা শিওর থাকো জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের রেজাল্টটা দেওয়ার কথা। যদি একটু লেট হয় তুমি ধরে রাখো জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই দিয়ে দিবে, অর্থাৎ আমাদের অলরেডি 2-3 দিন চলে গেছে। সো আশা রাখতে পারো 10 তারিখের মধ্যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের রেজাল্টটা দিয়ে দিবে। এখন যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়।